একদম দোকানের মতো আলু দিয়ে বাড়িতেই বানিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, দোকানের মতো সাদা ধপধপে আলুর এই কর্নফ্লাওয়ার যে কোনো ক্রিস্পি খাবারে দিয়ে ব্যবহার করে দেখতে পারো। খুব সহজ এটা বানানোও যায়। চলো তাহলে আলু দিয়ে কর্নফ্লাওয়ারটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাচ্ছে সকলেই। তো আমি আর কেন বাদ চাই, তো আমিও আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাবো। তো কিভাবে আলু দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবার আগে। তো চলো তাহলে কিভাবে আমি আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কর্নফ্লাওয়ার বানানোর জন্য আমি 2 কিলো মেপে আলু নিয়েছি। তো চলো 2 কিলো মেপে এই আলুতে কত গ্রাম কর্নফ্লাওয়ার হয় সেটাই তোমাদেরকে আবার মেপে দেখাবো। তো এই আলুগুলোকে এখন আমি ছুলে নেব। একটা যে ছুলা নিয়েছি, ছুলার সাহায্যে আলুর উপরেই ছুলে নিচ্ছি। আর সব আলুগুলোকে একই রকমভাবে এইভাবে ছুলে নেব। এইভাবে আলুগুলোকে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর ছুরি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এইভাবে টুকরো টুকরো করে নেব। দেখো, আর সব আলুগুলোকে একই রকমভাবে এরকম ছুলে নিয়ে টুকরো করে নেব। দেখো এইভাবে সব আলুগুলোকেই ছুলে টুকরো করে নেব। তো আলুগুলো সবগুলোই কুচো করে নিয়েছি। দেখো কতগুলো হয়েছে। এগুলোকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই আলুগুলো এখন আমি আর ধুইছি না, কারণ এটা পরে অনেকবার ধুইতে হবে। তো চলো এটাকে এবার আমি পেস্ট করে নিই। পুরো আলুটাই আমার পেস্ট করে নিয়েছি। আর দেখো এরকম একদম জলের মতো করে পেস্ট করেছি। এতে আরও আমি কিছুটা জল দেব। গামলা নিয়েছে, একটা ছাঁকনি নিয়েছে। এই ছাঁকনিতে আলুটাকে এবার ছেঁকে নেব। আলুটাকে জল দিয়ে ধুয়ে ধুয়ে এর সম্পূর্ণ রসটাকে বের করে নিয়েছি। আর আলুর এই যে ছিপাটা বাদ গেছে, এটা কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে পেঁয়াজি বানিয়েও খাওয়া যায়। তো চলো এটা আমি ফেলে দেব না, এটা আমরা রান্নার কাজে ব্যবহার করে নেব। দেখো 2 কিলো আলুর এইটা বেরিয়েছে। তো এটা কিন্তু পেঁয়াজি কিংবা বড়া ভাজা করলে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ওটা কিন্তু নেব না। আর কর্নফ্লাওয়ার দেখো, এই দেখো এটা কর্নফ্লাওয়ার হবে, কিন্তু এটা কর্নফ্লাওয়ার বের করতে গেলে এখন অনেক সময় লাগবে। এই যে গেজাটা বেরিয়েছে, এই গেজাটাকে আমি তুলে ফেলে দেবো। একটু সময় দিতে হবে তোলায় বসার। আর এইটাকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ওপর থেকে জলটাকে গড়িয়ে দিচ্ছি। আর প্রথমে লাল জল বেরোচ্ছে, যতক্ষণ না সাদা জল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা ধুয়ে ধুয়ে জল ফেলাবো। দেখতে পাচ্ছ, এই যে এটা যতক্ষণ না সাদা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জল দিয়ে পরিষ্কার করব। 3-4 বার ধরে পরিষ্কার করব। এটা আমি দ্বিতীয়বার দিচ্ছি জল। তো আমি আবারও একবার জল পরিবর্তন করে দিচ্ছি। যত জল পরিবর্তন হবে তত বেশি পরের পর কালারটা ফর্সা হবে। বন্ধুরা 4 থেকে 5 বার ধোয়ার পর আমার এরকম স্টেজে একটা এসেছে। দেখো এই যে সাদা সাদা টাইপের এসেছে। দেখা যাক কর্নফ্লাওয়ার হয় কিনা। আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো আরেকবার ধুয়ে নিই আমরা। তো এইটা আমার
6 বার ধোয়া হয়েছে, 6 বারের বারে মানে জলটা ফেলাচ্ছি। তো দেখো লাস্টেই দেখো এই যে এটাই মনে হচ্ছে কর্নফ্লাওয়ার হবে। তো চলো আরেকবার জল দিয়ে এটাকে আমি রেখে দেবো প্রায় মানে আধ ঘন্টা মতো, তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে এটা কি হয় লাস্টে। ধুইবো না, এটা জলে গুলিয়ে দিলাম। এবার আধ ঘন্টা রেখে দেব, যখন থিনিয়ে যাবে ওপরে স্বচ্ছ জল হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে কর্নফ্লাওয়ার কতটা তলায় জমলো। ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উপরের জলটা একেবারে স্বচ্ছ হয়ে গেছে, দেখো একদম জল কলের জলের মতো স্বচ্ছ হয়ে গেছে। তো এবার আমি এই ওপরের জলটাকে ফেলে দেব, দেখো একেবারে জল কলের জলের মতন স্বচ্ছ হয়ে গেছে। তো এই জলটাকে এবার আমি আস্তে আস্তে গড়িয়ে দেব, আর এটা কিন্তু ধুয়ে ফেলাবো না। এবার আমরা কর্নফ্লাওয়ারটাকে বের করে নেব। আর দেখো তলায়ও বেরিয়ে মানে তলায় সব জমে গেছে কীভাবে। তো চলো এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে গলে যাবে তার জন্য একটা কাপড় দিলাম, পাতলা সুতির কাপড়। কাপড় দেওয়ার পর এতে আরও যে জলটা আছে সেই জলটা এই সুতির কাপড়ের সাহায্যে গলিয়ে নিচ্ছি। দেখো ওটা দিয়ে গলতে থাক। আর এটা যে আছে এটা যেই থালাটায় রোদে দেব, আমি যে থালাটায় রোদে দেবো সেই থালাটায় এই করবো। দেখো একদম চাপ হয়ে জমাট হয়ে বসে গেছে, দেখে বুঝতেই পারছো। এই দেখো একেবারে চাপ হয়ে জমাট হয়ে বসে গেছে। এটাকে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। হাওয়া চলে গেল। কাপড়ে দিয়ে দেখো চিপে অতিরিক্ত জলটা বের করে দিচ্ছি। দেখো কাপড়ে দিয়েছি বলে একদম একটুও গলে না, দেখাচ্ছি। কাপড়ে দেওয়ার পর এই দেখো পুরোটাই কাপড়ে দিয়ে করলে ভালো হতো। এই দেখো পুরোটাই যদি কাপড়ে দিয়ে করতাম ভালো হতো, গলে যেত একদম, মানে কাপড়ে থেকে যেত। বসে গেছে একদম। দেখো এটাকে এবার আমি রোদে দিয়ে দেবো, রোদে দিয়ে এটাকে শুকনো করে নেব। দেখো থালাকে পুরোটাই মিলে দিয়েছি, এটাকে রোদে দিয়ে দেবো। পুরো একদিন লাগবে শুকোতে, আজকে আর দেখাবো না তোমাদেরকে, শুকিয়ে গেলে তোমাদেরকে একবারে দেখাবো। একদিন পরে ফিরে এসে দেখাচ্ছি। দেখো একদম শুকিয়ে গেছে, এই দেখো শুকিয়ে গেছে একেবারে, আর হাতে পুরো একদম মিহি হচ্ছে। এটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নেব। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করে নেই। তো গুঁড়ো করে নিয়ে এসেছি। আর দেখো একদম কর্নফ্লাওয়ার, হাতে একবারে সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটাকে ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অনেকটাই হয়ে গেছে। বন্ধুরা দেখো একেবারে মিহি আর অনেকটাই হয়ে গেছে, আর দেখতে কিন্তু কর্নফ্লাওয়ারের মতো লাগছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি ওজন করে দেখাবো, তো এটা কত হবে তোমরাই আন্দাজে বলো। আর ওজন টোজন করছি না, 100 থেকে 150 গ্রামও হবে না মনে হচ্ছে। কিন্তু আর দেখতেও একদম কর্নফ্লাওয়ারের মতো লাগছে, সবই ঠিক আছে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলি, যে হয়তো সোশ্যাল মিডিয়া সবাই বানাচ্ছে দেখে আমিও বানিয়েছি ঠিকই, কিন্তু এই কর্নফ্লাওয়ারটা বাড়িতে বানাতে গেলে 2 কিলো আলু আমি নিয়েছি। 2 কিলো আলুর দাম এখন মানে কত করে, এখন 15 টাকা করে না 20 টাকা করে আলু। তো 2 কিলো আলুর দাম কত টাকা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী 150 গ্রাম কর্নফ্লাওয়ার, তো অটোমেটিক বাজার থেকে আর থেকেও বেশি হয়ে যাবে। তো আমিও বানিয়ে দেখলাম, সবাই যখন বানাচ্ছে আমিও বানিয়ে দেখি। তোমরা ট্রাই করতে যেও না, আমরা ভিডিওর জন্য বানালাম। তো কেউ যদি চাও অবশ্যই বানাতে পারো।
মানে পুরোটাই তোমাদেরকে খুলে বলে দিলাম। তো তবুও বলছি, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো আজকের পেজে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।